আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে আপুরা ভিগেনার ঘরে বসে কাজ শিখতে চাচ্ছেন, নতুন পার্লার দিয়েছেন, কাজের সম্পর্কে কিছু আইডিয়া আছে কিছু নেই। তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, আপুরা যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য হেল্পফুল হবে। তো চলেন আজকে শিখিয়ে দিচ্ছি কিভাবে কেরাটিন রিবন্ডিং করবেন। তো ফার্স্টে হচ্ছে হেয়ারটাকে ভালো করে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে দেন হচ্ছে ব্লো ড্রাই করে নেবেন। ব্লো ড্রাই করার 80% ব্লো ড্রাই হয়ে গেলে আপনারা হেয়ারে সিরাম অ্যাপ্লাই করবেন। সিরামটাকে এমনভাবে অ্যাপ্লাই করবেন পুরো সবগুলি হেয়ারে যেন ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে যাওয়ার পরে আপনারা হেয়ারটাকে ডিভাইড করবেন, সেকশন করবেন, 3টা সেকশন করবেন। 3টা সেকশন করে দেন হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করবেন। তার আগে ক্রিমের মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে সিরাম। যতটুকু ক্রিম নেবেন তার ততটুকু পরিমাণ সিরামে অ্যাপ্লাই করবেন। 5-6 ফোঁটা সিরাম ইউজ করবেন আপনার হেয়ারের লেন্থ অনুযায়ী, যে আপনি বুঝতে পারবেন কতটুকু প্রোডাক্ট আপনি নিয়েছেন। তারপরে আপনারা যেভাবে হচ্ছে প্রোডাক্টটা হেয়ারে ইউজ করবেন সেটা হচ্ছে 1/2 ইঞ্চি জায়গা রেখে আপনারা হেয়ারে প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করবেন। ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। হেয়ারটাকে ভালোভাবে মাসাজ করে প্রতিটা চুলের মধ্যে অ্যাপ্লাইটাকে মিক্স করতে হবে, যাতে করে কোনো একটা হেয়ার মিসিং না হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটা হেয়ারে ছোট ছোট ডিভাইড করে আপনারা প্রোডাক্ট লাগাবেন এবং প্রোডাক্টটা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব লাগানো। আপনি যদি লেট করেন তাহলে দুই পাশে দুই রকম চলে আসবে। আপনি যত সম্ভব ভালোভাবে এবং দ্রুত কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন, এবং যদি পারেন দুইজনে করবেন কাজটা। দুইজনে করলে কাজটা দ্রুত হয়ে যায়। এই যেমন মিডল পয়েন্টে আসলে পরে অনেক আপুদের হেয়ার ভেঙে যায়, পড়ে যায়, ছিঁড়ে যায়। এই প্রবলেমটা হয় যে জন্য, সেটা হচ্ছে এই জায়গাটায় আসলে আপনারা নিচের দিকে করে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন না, হেয়ারটাকে একটু উপরের দিকে করে উপরের দিকে হেয়ারটাকে অ্যাপ্লাই করবেন। তারপরে হচ্ছে আপনারা ভার্জিন হেয়ার যদি হয় আপনারা 1.5 ঘন্টা রাখবেন। আর যদি আপনাদের হেয়ারে আগেই রিবন্ডিং বা কোনো কিছু অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে 1 ঘন্টা রাখবেন। তো আমরা ওটা দেখালাম না, আমরা সরাসরি ওয়াশে চলে আসলাম। তো এটা হচ্ছে আমরা সেকেন্ড ওয়াশ করছি। সেকেন্ড ওয়াশটা হচ্ছে ভালোভাবে করতে হবে যাতে করে হেয়ারে কোনো রকমের প্রোডাক্ট লেগে না থাকে। খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ওয়াশটা করতে হবে। তারপরে হচ্ছে চলে যাই আমরা স্ট্রেট করতে। আপনারা যে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করবেন সেটা যেন খুবই ভালো মানের হয়, লোকাল যেন না হয়। আপনার স্ট্রেটনারও একটা ভালো ভূমিকা কাজ করে এক্ষেত্রে, রিবন্ডিংয়ের ক্ষেত্রে। তো সেটাও আপনারা ফলো রাখবেন, সেটা বুঝে আপনারা হচ্ছে একটা স্ট্রেটনার কিনবেন। তো যাই হোক, আপনারা একটা চুলে কমপক্ষে 15 থেকে 16 বার টান দিবেন ভালোভাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ভালোভাবে আয়রন হয়ে গেলে আপনারা হচ্ছে দ্বিতীয় প্রোডাক্টটা 2 নম্বর প্রোডাক্টটা ইউজ করবেন। 2 নম্বর প্রোডাক্টটা ইউজ করার সময় খুবই দ্রুত লাগাতে হবে, কারণ হচ্ছে আপনার হেয়ারটা গরম থাকে অ্যান্ড হচ্ছে ক্রিমটাও অনেক গরম থাকে। তো আপনি যত দ্রুত সম্ভব ক্রিমটাকে দিয়ে শেষ করে ফেলবেন। তো আমরা এখন থার্ড ওয়াশটা করে ফেলছি। থার্ড ওয়াশটা আপনাদেরকে দেখালাম না। তো আপুরা পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। দেখেন মাশাআল্লাহ হেয়ারটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি এত সুন্দর একটা রিবন্ডিং করতে চান তাহলে আপনারা এইভাবে এই টেকনিকগুলি ফলো করে হচ্ছে আপনারা রিবন্ডিংটা করতে পারেন। এটা হচ্ছে কেরাটিন রিবন্ডিং, অবশ্যই মাথায় রাখতে হবে। আর টেকনিকগুলো ফলো করে যদি করেন কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেমে পড়বেন না। পরবর্তীতে আমরা কালার হেয়ারে দেখাবো। সেই পর্যন্ত বাই বাই।